এটা কি আমার দেশ? আমি কি এই দেশে জন্মগ্রহণ করেছি? এটা সুস্থ কোনো কাজ না। দেশের রাষ্ট্র কি করছে? কেন তারা নীরব? তাদের তো দৃশ্যমান কোনো ভূমিকা দেখছি না। আমি রাস্তায় নিরাপদ মনে করছি না আমি নিজেকে। বাংলাদেশের একটি নাগরিকও এই মুহূর্তে নিরাপদ না। আমরা সবাই প্রতিবাদ মুখর হয়েছি। আমরা মেধার কাজ করি, আমরা মেধাবী মানুষ, সৃষ্টিশীল মানুষ, আমরা নির্মাতা, আমরা লেখক, আমরা জাতির বিবেক, আমরা সত্যকে সত্য বলতে জানি। এই জন্যে আজ আমরা প্রতিবাদ করতে এসেছি। আপনারা সাংবাদিক, আপনাদেরকেও জাতির মেরুদণ্ড বলা হয়, আপনারাও জানেন আপনাদের প্রতিটি প্রিন্ট মিডিয়া, তারপর টেলিভিশন মিডিয়া, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কিভাবে ধর্ষণের রূপরেখা উঠে আসছে, কত বিভৎসভাবে উঠে আসছে। এটা কি আমার দেশ? আমি কি এই দেশে জন্মগ্রহণ করেছি? আমার কাছে এখন অবিশ্বাস্য মনে হয়। আমি এটা নিতে পারছি না। বাংলাদেশের কোনো ডিরেক্টর, কোনো নির্মাতা, কোনো সৃষ্টিশীল মানুষ এটাকে কোনোভাবেই সুস্থভাবে নিতে পারছে না। এটা সুস্থ কোনো কাজ না। দেশের রাষ্ট্র কি করছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কি করছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছে? আইন মন্ত্রণালয় কি করছে? কেন তারা নীরব? তাদের তো দৃশ্যমান কোনো ভূমিকা দেখছি না। আমি সেদিন দেখলাম যে একটা শাস্তির বিধান করেছে, পত্রিকায় দেখলাম, বিভিন্ন নিউজে দেখলাম যে এই হলে এই হবে, এই হলে এই হবে ইত্যাদি। এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনি দ্রুত ব্যবস্থা নেন। এই ঘটনাগুলো ঘটছে কেন? আমরা রাতে নিরাপদভাবে চলতে পারছি না। আমি ক্রিয়েটিভ মানুষ, রাত্রে 11টা 12টা বেজে যায় আমার কাজ শেষ করে, সেখানে সব কিছু গুছগাছ করে বাসায় আসতে আসতে 2টা 3টা বেজে যায়। আমি রাস্তায় নিরাপদ মনে করছি না আমি নিজেকে। একজন নারী কিভাবে নিরাপদ মনে করবে? না না না, তাদের তো কোনো নিরাপত্তাই নাই এখন। শুধু অভিনয় শিল্পী বা আমাদের মতো মানুষদের জন্য না, বাংলাদেশের একটি নাগরিকও এই মুহূর্তে নিরাপদ না। আমরা এদেশের নাগরিক, এদেশের সমাজের বাইরে আমরা না, এদেশের নাগরিকদের বাইরে আমরা না। আমরা সবার সাথে, এই মানচিত্র আমাদের, এই দেশ আমাদের, রুখবও আমরা সব কিছু একসাথে। ডিরেক্টরস গিল্ড অনেক শক্ত ভূমিকা রাখছে। অতীতের চেয়েতে সবচেয়ে বেশি শক্তপোক্তভাবে ভূমিকা রাখছে ডিরেক্টরস গিল্ড এবং মিডিয়ার অন্য সংগঠনগুলো। আজকে ডিরেক্টরস গিল্ডের ব্যানারে মিডিয়ার অন্য সংগঠনের নেতৃবৃন্দরাও এসছেন। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে আমি দেখেছি। আমি নিজেও ডিরেক্টরের পাশাপাশি প্রডিউসার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। আমরা সবাই প্রতিবাদ মুখর হয়েছি। আমরা নিতে পারছি না। আমার মনে হয় আমরা সবাই একযোগে এটার উপরে কাজ করা দরকার।